হ্যালো বন্ধুরা, সত্য মোবাইলে পুনরায় আপনাদের স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আইটেল A70 এই ফোনটির চার্জিং এবং ডেটা লাইন সম্পর্কে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজের ক্ষেত্রে উপযোগী হবে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং নতুন যারা আছেন তাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মোবাইলটির চার্জিং লাইন সম্পর্কে জানার আগে আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে, যেমন এই ফোনটির পাওয়ার আইসি কোনটা, চার্জিং আইসি কোনটা, সিপিইউ কোনটা। তো এইটা পুরোটাই আমি দেখাচ্ছি। তো এই ফোনটির এইটি হচ্ছে পাওয়ার আইসি। আমি জুম করছি, এটা হচ্ছে পাওয়ার আইসি। এই পাওয়ার আইসিটার নাম্বার হচ্ছে SC2721G। এর সিপিইউ হচ্ছে স্পেকট্রামের SC9863T এবং এর চার্জিং আইসি এটা, এর নাম্বার হচ্ছে 6937। তো এই তিনটে আইসি আমাদের লাগবে হচ্ছে নর্মালি যে কোনো ফোনের আমাদের চার্জিং লাইন বের করতে গেলে নর্মালি এই তিনটে আইসিকেই জানতে হয় বা চিনতে হয়। তো এটাই হচ্ছে এর আইসিগুলো। তো এটা হচ্ছে ফোনের ফ্রন্ট সাইডটা, মানে আমরা খুলেই যে সাইডটা দেখতে পাবো, এবং এইটা হচ্ছে ফোনের উল্টো দিকটা যেটা ডিসপ্লের দিকে থাকে। তো এই ফোনের মধ্যে আলাদা করে কোনো ফ্লেক্স ইউজ করা হয়নি। এটা আমাদের যে ডিসপ্লে কানেক্টর রয়েছে সেই ডিসপ্লে কানেক্টরের সঙ্গেই এর চার্জিংয়ের কানেকশানও করা রয়েছে, মানে একটাই ফ্লেক্স দিয়ে ডিসপ্লের কানেকশানও হচ্ছে এবং চার্জিংয়ের কানেকশানও হচ্ছে। তো এটা হচ্ছে সেই কানেক্টরটা। এই কানেক্টরের যেটা নর্মালি আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যেরকম থাকে, যে এই দিকটা এই কানেক্টরের যে দু সাইডে যে দুটো মেটালিক পয়েন্ট রয়েছে সেই মেটালিক পয়েন্টের মধ্যে আমাদের ভি বাস এবং গ্রাউন্ড পয়েন্ট রয়েছে। তো এইটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট এবং এইটা হচ্ছে আমাদের ভি বাস পয়েন্ট। এবার এই ভি বাস পয়েন্টটা এখান থেকে আমাদের গেছে এইদিকে, যদি আমরা একটু খেয়াল করি তো এখান থেকে এই একটা আইসির মধ্যে গেছে, এটা হচ্ছে ওভিপি আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশান। তো এখানে দুটো ক্যাপাসিটারকে টাচ করেছে, এই দুটো ক্যাপাসিটারকে টাচ করার পরে এখানে ওভিপি আইসির মধ্যে এসছে। এই ওভিপি আইসি থেকে বেরোনোর পরও একটা ক্যাপাসিটারকে টাচ করেছে। তো যদি কখনো আমাদের চার্জিং না হয় তো সেক্ষেত্রে চার্জার লাগানো অবস্থাতে আমাদের প্রথমে এই যে আমাদের ফ্লেক্সের যে কানেক্টার রয়েছে সেই কানেক্টারের এই পয়েন্টে আমাদের ভোল্টেজকে মাপতে হবে, যে এখানে ভোল্টেজটা আমরা 5 ভোল্ট পাচ্ছি কি না। যদি এখানে আমরা 5 ভোল্ট পাই, 5 to 9 ভোল্ট, তারপরে এখান থেকে আমাদের যেতে হবে এই ওভিপি আইসির পাশের যে ক্যাপাসিটারটা রয়েছে ইনপুট লাইনে, এই ক্যাপাসিটারটার মধ্যে ভোল্টেজ চেক করতে হবে এখানে এবং এখানে। যদি এখানে ভোল্টেজ ঠিকঠাক পাই তার মানে আমাদের ভোল্টেজ এই ট্র্যাকটুকু আমাদের ঠিক আছে। এরপরে চেক করতে হবে এই ক্যাপাসিটারটাই যে এখানে ভোল্টেজ আছে কিনা। যদি এখানে ভোল্টেজ ঠিকঠাক থাকে তার মানে আমাদের এই ওভিপি আইসিটা ঠিকঠাক মতো কাজ করছে। কিন্তু যদি এখানে ভোল্টেজ না পাই তার মানে বুঝতে হবে আমাদের ওভিপি আইসিটা খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা ওভিপি আইসিটাকে বাইপাসও করতে পারি এই পয়েন্ট থেকে সোজাসুজি এই পয়েন্টে একটা জাম্পার টেনে, অথবা আমরা নতুন ওভিপি আইসিও এখানে লাগাতে পারি। এরপরে চলে আসছে এই লাইনটা, এখান থেকে এখানে একটা ক্যাপাসিটার এবং এখানে একটা ক্যাপাসিটার, এই দুটো ক্যাপাসিটারকে টাচ করে সোজা চলে আসছে এটা চার্জিং আইসির মধ্যে। তো এই যেটাও হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো এখানে আমাদেরকে ভোল্টেজকে চেক করতে হবে যে এই ভোল্টেজটা এখানে ঢুকছে কিনা। তো এখানে যদি ভোল্টেজ ঠিকঠাক মতো পাই মানে এইটুকু ট্র্যাক আমাদের ঠিক আছে,
এবারে ভোল্টেজটা আইসির মধ্যে ঢুকছে। এখান থেকে এই যে তিনটে পয়েন্ট আছে, এই তিনটে বলকে টাচ করে এখান থেকে আমাদের ভি ব্যাটার লাইন বেরোচ্ছে। এখান থেকে বেরিয়ে এই ক্যাপাসিটারটাকে টাচ করছে। এই ক্যাপাসিটার থেকে এখানে একটা কয়েল আছে, এই কয়েলকে টাচ করছে, তারপরে এখানে ক্যাপাসিটারকে টাচ করছে, তারপরে এখান থেকে এই একটা রেজিস্টরের ভেতর দিয়ে লাইনটা গিয়ে এখানে একটা ক্যাপাসিটারকে টাচ করছে, এখান থেকে এই একটা ক্যাপাসিটারকে টাচ করছে, এখানে পরপর তিনটে ক্যাপাসিটার আছে, পরপর তিনটে ক্যাপাসিটারকে টাচ করে এই লাইনটা যাচ্ছে ব্যাটারি কানেক্টারে। এই যে এখান থেকে এসে এই গোল ডট পয়েন্ট, এটা টেস্ট পয়েন্টটাকে টাচ করে এটা আসছে ব্যাটারি কানেক্টারের পজিটিভ, মানে এই পয়েন্টটার মধ্যে। তো এখানে আমরা দেখলাম যে ব্যাটারি কানেক্টারের যে লাইনটা, মানে চার্জিং আইসির আউটপুট লাইনটার মধ্যে অনেকগুলো কিন্তু ক্যাপাসিটার রয়েছে। এই প্রত্যেকটা ক্যাপাসিটারকে কিন্তু ভালোভাবে চেক করতে হবে, কারণ অনেক সময় যদি এই ক্যাপাসিটারগুলো শর্টেজ থাকে তো সেক্ষেত্রে আমাদের ব্যাটারি কানেক্টারে কিন্তু লিকেজ শর্ট দেখাবে, আর চার্জিং ভোল্টেজ কিন্তু সঠিকভাবে নাও আসতে পারে। কারণ কি অনেক সময় যদি এই ক্যাপাসিটারগুলোর মধ্যে, এই যে আমরা এতগুলো ক্যাপাসিটারকে এখানটায় দেখলাম, এই ক্যাপাসিটারগুলোর মধ্যে থেকে কোনো একটা ক্যাপাসিটার যদি শর্টেজ থাকে তাহলে কিন্তু আমাদের আউটপুট, মানে চার্জিং আর যে আউটপুট ভোল্টেজটা আছে সেই আউটপুট ভোল্টেজটা ড্রপ করে যেতে পারে। আউটপুট ভোল্টেজ ড্রপ করলে পারে কিন্তু ব্যাটারি প্রপারলি চার্জ নাও হতে পারে, মানে দেখাবে কিন্তু স্টোর হবে না। তো এটাই ছিল আমাদের চার্জিং লাইন। নেক্সট আমরা দেখি ডেটা লাইন। এটা ডেটার কানেকশান এই দুটো পয়েন্ট থেকে এসছে, মানে ডিএমডিপি যে লাইনটা আছে সেটা এই দুটো পয়েন্ট থেকে এসছে। এবার যেহেতু এটা অ্যান্ড্রয়েড ফোন, তো সেক্ষেত্রে এই দুটো লাইনের যদি প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের চার্জিং নাও হতে পারে। তো সেটাকে একটুখানি খেয়াল রাখতে হবে যে এই দুটো লাইনও কিন্তু সঠিকভাবে কানেক্টেড আছে কিনা সেটা দেখে নিতে হবে। তো এই কানেকশানটা এখান থেকে শুরু করে যাচ্ছে কোথায়, এখান থেকে গিয়ে এখানে পাওয়ার আইসির মধ্যে আমাদের এই পয়েন্টগুলোর মধ্যে কিন্তু কানেক্ট হচ্ছে। তার মানে কি এখান থেকে কিন্তু বেরিয়ে মাঝখানে কিন্তু কোনো রকম কোনো কম্পোনেন্ট কিন্তু ইউজ হয়নি। তো এটাকে খেয়াল রাখতে হয়। এখান থেকে সোজাসুজি আসছে পাওয়ার আইসিতে, আবার পাওয়ার আইসিতে সঠিকভাবে ঢোকার পর পাওয়ার আইসি থেকে লাইনটা বেরিয়ে যাচ্ছে সিপিইউ এর মধ্যে। এখান থেকে এসে সিপিইউর এই দুটো বলের মধ্যেও কিন্তু কানেক্টেড হচ্ছে। তো যদি কখনো ডেটা কাজ না করে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পুরো লাইনটাকেই দেখতে হবে যে পাওয়ার আইসির মধ্যে ঢুকছে কিনা, আবার পাওয়ার আইসি থেকে সেটা সিপিইউ পর্যন্ত পৌঁছচ্ছে কিনা। তো এটাই ছিল আইটেল A70 চার্জিং এবং ডেটা লাইনের কানেকশান।